আপনার কি ফুল হয়ে গেছে? হ্যাঁ, ফুল হয়ে গেছে। তার মানে আগে 6 লিটার ছিল, আরেকটু ছিল, হ্যাঁ। 6 লিটার থাকার পরেও আপনি আসলেন কেন? আমার 2 লিটার মতো আছে। এখন আমি আগামীকালকে একটু ঢাকার বাইরে যাব দেখে আমি আবার লাইনে দাঁড়াইছি আর কি। আমাদের দেশে নাকি তেলের সংকট নাই, সরকার বলতেছে, কিন্তু এখন আমরা পর্যাপ্ত পরিমাণে তেল পাচ্ছি না। চার লিটার নিছি। আপনার কি ফুল হয়ে গেছে? হ্যাঁ, ফুল হয়ে গেছে। তার মানে আগে 6 লিটার ছিল, আরেকটু ছিল, হ্যাঁ। 6 লিটার থাকার পরেও আপনি আসলেন কেন? তেল তো পাওয়া যাইতেছে না, কষ্ট হইতেছে, এই জন্য লাইনটা ছোট ছিল, এই জন্য আর কি ঢুকছি। যার একেবারেই ট্যাঙ্কি খালি হয়ে যাচ্ছে সে তো আপনার জন্য সিরিয়ালে দাঁড়াতে হচ্ছে আরো পেছন। হ্যাঁ, এটা ঠিক আছে। এক্ষেত্রে কি আপনি আর 2 দিন পরে আসলে চলতো না? আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, পারতাম, এটা পারতাম। না, আমি যাচ্ছি এই পথ থেকে, জিজ্ঞাসা করলাম একজনকে, বলে যে হ্যাঁ, আর লম্বা লাইন দেখে আমি ব্রেক করে তখন দাঁড়াইলাম। আপনার কি একেবারে খালি হয়ে গেছে নাকি এই ট্যাঙ্কিতে আছে কিছু? একদম খালি, ট্যাঙ্কি খালি। একদম খালি হয়ে গেছে। কয় লিটার? 5 লিটার পেলাম। কদিন চালাতে পারে? 4 দিন। একেবারেই খালি হয়ে গেছিল নাকি? না, রিজার্ভ ছিল, 1-1.5 লিটারের মতো ছিল। অনেকেই ট্যাঙ্কি ফুল থাকা অবস্থাতেও আবার আসে, তাদের জন্য কি আপনাদের সমস্যা হয় না? আর ট্যাঙ্কি ফুল থাকা অবস্থায় আসে, হয়তো তার চাহিদা বেশি, এরকম হতে পারে। তাদের জন্য কি এই লাইন দীর্ঘ হয়ে যাচ্ছে না? আপনার কাছে কি মনে হয়? এটা আসলে ডিপেন্ড করে ব্যস্ততার উপরে, আমার কিরকম ব্যস্ততা, আমার কিরকম চাহিদা। না, এখন আসলে বর্তমান যে পরিস্থিতি তাতে মানুষ আসলে ভোগান্তিতে পড়বে, আগামী দিনে কি হতে পারে সেই সব চিন্তা ভাবনা করে হয়তো বা মানুষ স্টক করতেছে। তবে আমার মনে হয় যে যাদের পর্যাপ্ত আছে তাদের আসলে নেওয়া উচিত না। আমার 2 লিটার মতো আছে। এখন আমি আগামীকালকে একটু ঢাকার বাইরে যাব দেখে আমি আবার লাইনে দাঁড়াইছি আর কি। আপনি কি রাইড শেয়ারিং করেন? আপনার আসলে এই যে পরিস্থিতি, এখানে সংসার চালাইতে হয়, আপনার তো এই দীর্ঘ সময় লাইনে দাঁড়াইতে হয়, কি অবস্থা বলেন? সেজন্য তো সমস্যা, 3 ঘন্টা তো 2 ঘন্টা ধরে লাইন ধরে দাঁড়ায়, আবার ভাড়া মারার খুব সমস্যা হয়। এখন কি আয় কি আগের মতো আছে? অনেক কমে গেছে, মানে 3 ঘন্টা তো অনেক সময় না, এই সময়ের মধ্যে তো না হলেও 300-400 টাকা হয়। প্রতিদিন কি একবার দুইবার করে আসতে হয়? হ্যাঁ, তেল তো সংকট, তেল দিচ্ছে কম। না, একবারে খালি হয় না হওয়ার মতো অবস্থা। তবে এখানে দেখলাম সিরিয়াল কম, এই জন্য এখানে আসলাম। তো খুব এই পাম্পটা আলহামদুলিল্লাহ অনেক ভালোই। তারা না, রাইট, পার্সোনাল ভালোই তারা তেল দিতেছে। এবং আমি অনেকদিন পরে নিলাম আর কি। আমার এক ট্যাঙ্কি এই কি বলে আপনার যুদ্ধের আগে ছিল, তো আমি কম চালাই আর কি, সেই জন্য আর কি ছিল। তো এখন মাঝখানে শেষ হয়েছিল, 2 লিটার বাইরে থেকে 2 লিটার তেল নিচ্ছি, 2.5 লিটার 300 টাকা দিয়ে কিনছি। এরপরে আজকে দেখি যে একটু করতে চাই, এখানে দেখি যে খালি আছে, বেশি কম। তখন ঘুরে আসে ইউটার্ন নিয়ে দাঁড়াইলাম, দিয়ে অনেক শর্ট টাইমের মধ্যেই আমি ইয়ের কাছে পৌঁছতে পারছি, কাউন্টারে। তেলের দাম বাড়ে না, এটা আসলে ইস্যু না। ইস্যু হলো কি, আপনার আমার যেমন হচ্ছে যে এই যে মানুষ লম্বা লাইন দাঁড়িয়ে তেল নিচ্ছে, এই আমাদের দেশে নাকি তেলের সংকট নাই, সরকার বলতেছে, কিন্তু এখন আমরা পর্যাপ্ত পরিমাণে তেল পাচ্ছি না। ধরেন অনেকেই বলে যে আবার লাইন দাঁড়িয়ে তেল নিয়ে বিক্রি করে দেয়, কিন্তু আসলে আমি তো এরকম দেখতেছি না। আমার তেল আমি নিছি হলো কি আপনার 15 দিন পরে, আজকে তেল নিতে আসছি, যখন বাইক প্রয়োজন হয় বের করি, প্রয়োজন না হলে বের করি না, কিন্তু আমার তেল পাচ্ছি না প্রয়োজন। এই যে লাইন লম্বা লাইন দাঁড়িয়ে তেল নিচ্ছে, এটা আসলে খুব খারাপ একটা, এই সরকারের জন্য খুবই একটা ব্যাড নিউজ। প্রয়োজনের অতিরিক্ত তেল আমরা সংগ্রহ করে থাকি, আমি না করলেও আমার মতো আরেকজন সংগ্রহ করছে, এরকম অনেক নজির আছে। তো সঙ্গত কারণে প্রতিদিন যে চাহিদা, ওই চাহিদার থেকে বেশি অ্যামাউন্ট নিয়ে নিচ্ছে। তো সঙ্গত কারণে এই ঘাটতি আসতেই পারে। সেটা হয়তো সবার ক্ষেত্রে প্রয়োগ না হলেও আমাদের মতো যারা রাইড শেয়ারিং করে বা দুর্বল, তারা ওই ট্যাঙ্ক ভরে নিতে পারতেছে না, বাড়িতে রিলিজ করতে পারতেছে না। সঙ্গত কারণে আমার আহ্বান, আমার যে 5 লিটার দিবে এতেই আমি হ্যাপি, এবং এইভাবে দেওয়াটাই উচিত। সবাই যাতে পায়, কম বেশি করে পায়, আমার ট্যাঙ্কের প্রয়োজন নাই, সে 2 দিন পরে আবার আসবে।